আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে ইনফিনিটিভের উপর লেসন। তো আমরা জানি ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার ওয়ান, টু প্লাস ইনফিনিটিভ অর্থ টু প্লাস ভার ওয়ান। আজকের লেসনটি হচ্ছে লেসন নাম্বার 5। তো আজকের লেসনটিতে যে অধ্যায়টি আমরা যে বিষয়টি করতে যাচ্ছি সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ আমরা জানবো বা অমিশন অফ ইনফিনিটিভ। তো আমরা আগে জিনিসটা পড়ে নিই কী লেখা আছে এখানে এই লেসনে। ইনফিনিটিভ ইজ অমিটেড আফটার সার্টেন ভার্বস। মানে ইনফিনিটিভ মানে এই টুটা কোথায় বসবে না, এই টুটা বসবে না, এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমাদের এই টু ব্যবহার ঠিকই থাকবে, কিন্তু আমরা টুটাকে বসাবো না। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের ব্যবহার। এই সমস্ত ভার্বগুলোর পরে হেল্প এবং ডেয়ার, এই সমস্ত ভার্বের পরে আমরা কখনোই বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো না, তাহলে আমাদের বাক্যগুলো ভুল হয়ে যাবে। তো আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ানটা হচ্ছে ইনফিনিটিভ, তো আমি টুটাকেই কেটে দেবো ভার্ব ওয়ান। তাহলে আমাদের স্ট্রাকচারগুলো কেমনভাবে আমরা সাজিয়ে নিতে পারবো, সাজিয়ে নিচ্ছি দেখি। সি প্লাস ভার্ব ওয়ান, ওয়াচ প্লাস ভার্ব ওয়ান, ফাইন্ড প্লাস ভার্ব ওয়ান, নোটিস প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ হচ্ছে কাউকে কিছু করতে দেখা, কাউকে কিছু করতে দেখা, এই অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। এখন দেখে নিই, সি, ওয়াচ, ফাইন্ড, নোটিস এর সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ। এখন মনে রাখতে হবে আমরা হয় স্ট্রাকচার দিয়ে করবো বা এই স্ট্রাকচার দিয়ে করবো, কিন্তু এই সি, ওয়াচ, ফাইন্ড, নোটিস এর সঙ্গে যখন আমরা ভার্বের সাথে আইএনজি যখন বসাবো, আমরা ভার্ব প্লাস আইএনজি যখন আমরা বসাবো, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। তা আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল সমান সমান ভি প্লাস আইএনজি, এটাই হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু যেহেতু আমাদের আজকের এই লেসনটি বেয়ার ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ এই ভার্বগুলো যখন আমরা বসাবো এদের পরে আর টু বসাবো না, এই টুটা আর বসাবো না, তাহলে হয়ে যাচ্ছে এটা আমার বেয়ার ইনফিনিটিভের উদাহরণ, আর এটা হচ্ছে, আর এইগুলো হচ্ছে পার্টিসিপেলের উদাহরণ। তো এই পার্টিসিপেল যখন আমরা বুঝতে যাব, এটির উপরে আমার একটা বিশেষ লেসন রয়েছে আমার প্লে লিস্টে। আপনারা গেলে অবশ্যই জিরান প্লাস পার্টিসিপেলের লেসনটি দেখবেন, সেখানে গেলে আপনাদের এই সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আপনাদের যখন ক্লিয়ার ধারণা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে বিআর ইনফিনিটিভ দিয়ে করা যাবে এগুলো, অথবা পার্টিসিপল দিয়ে করা যাবে। তখন পরের ভার্বটিতে আসি বা পরের স্ট্রাকচারতে আসি। মেক প্লাস ভার্ব ওয়ান, কাউকে দিয়ে কোনো কিছু করানো বা করিয়ে নেওয়া। লেট প্লাস ভার্ব ওয়ান, কিছু করতে দেওয়া। ফিল প্লাস ভার্ব ওয়ান, অনুভব করা। হিয়ার প্লাস ভার্ব ওয়ান, কিছু হচ্ছে তা শুনতে পাওয়া। হেল্প প্লাস ভার্ব ওয়ান, কাউকে কিছু করতে সাহায্য করা। তারপর হচ্ছে ডিয়ার নট প্লাস ভার্ব ওয়ান, হচ্ছে কিছু করতে সাহস না করা। আন্ডারস্ট্যান্ড প্লাস ভার্ব ওয়ান, কিছু করতে কাউকে বোঝানো। তো এই জিনিসগুলো যখন আমরা যদি না বুঝি ব্র্যাকেটে, তাহলে আমরা উদাহরণ ফলো করলে এই সমস্ত ভার্বের বা স্ট্রাকচারগুলো ব্যবহার আমরা সহজে শিখে নেব, যেগুলো অর্থ হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেগুলো আমরা কি বলতেছি, আমরা বেয়ার, INFINITIVE, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু বসবে না, কিন্তু ভার্ব ওয়ানটা ঠিকই বসবে। তো চলুন দেরি না করে প্রথমটি আমরা দেখে নিই। সি, ওয়াচ, ফাইন্ড, নোটিস, যার অর্থ হচ্ছে কাউকে কিছু করতে দেখা। তো আমি প্রথমে উদাহরণটা যেটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, আমি নূরকে প্রচুর ঘামতে দেখলাম, তাহলে আই হয় ওয়াস্ট ব্যবহার করবো, পাস্ট ইনফিনিটিভ, যেহেতু ল নিলাম পাস্ট ইনফিনিটিভ, এই জন্য এটা ভার্ব টু, এটাও হয়েছে ভার্ব টু, এটাও হয়েছে ভার্ব টু, এটা হয়েছে ফাইন্ডের পাস্ট ভার্ব টু, সবগুলো ভার্ব টু। আমরা হয় ওয়াচ বসাবো, নোটিস বসাবো, অথবা বা স বসাবো, অথবা ফাউন্ড বসাবো। প্রত্যেকটা অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, দেখা, লক্ষ্য করা, এরকম একটা অর্থ, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দেখা। আমি যেহেতু দেখলাম পাস্ট ইনফিনিটিভ, তাহলে আই ওয়াস্ট নোট সোয়েট বাকেটস, এই সোয়েটটা অর্থ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব ওয়ান। সোয়েট বাকেটস, প্রচুর ঘামতে দেখলাম, সোয়েট বাকেটস হচ্ছে প্রচুর ঘামা, এই প্রচুর ঘামার ইংরেজি হচ্ছে আমাদের সোয়েট বাকেটস। অথবা আই পার্টিসিপেল দিয়ে যদি আমরা করি, যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে করি, তাহলে আমরা কী করবো দেখেন, আই ওয়াস্ট নোটিসড, সি এর পাস্ট টেন্স স, নোটিসের পাস্ট টেন্স স নোটিস, ওয়াচের পাস্ট টেন্স হচ্ছে ওয়াস্ট, ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড। এটা সবগুলো কিন্তু ভার্ব টু, এগুলো সব ভার্ব টু। তাহলে কী করে হার বলতে আমি নূরের কথা বলি, যদি আমি এখানে নূর দিয়ে দিই, তাহলে এখানে নূর দিয়ে দিই, এই সোয়েটিং বাকেটস, দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ আমার এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই বাক্যটি হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার দিয়ে কথা। তা আমি এখানে দুটো এক্সাম্পল প্রডিউস করেছি। আজকের লেসনটির উদাহরণ হচ্ছে এটি, মানে আমাদের এটি সোয়েট বাকেটস হচ্ছে প্রচুর ঘামা। আরেকটি করা যেতে হবে পারস্পায়ার, PERSPIRE, পারস্পায়ার হিউজলি, মানে প্রচুর ঘামা, যার অর্থ হচ্ছে প্রচুর ঘামা। সোয়েটিং বাকেটস ইকুয়াল টু পারস্পায়ার, প্রফিউজলি, হিউজলি, এরকম অর্থ। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বরে আমরা এক্সাম্পলটাতে চলে যাই।
দেখি এখানে আমরা দেখলাম অদ্রিতা ও তার বান্ধবীরা, দুটো সাবজেক্ট, একটি দেয়ালে কিছু রং দিয়ে কিছু ছবি আঁকছে। আচ্ছা, তাহলে কি করলাম, উই ওয়াচড করলাম ভার্ব টু, নোটিস দেখলাম, স দেখলাম ভার্ব টু, ফাউন্ড দেখলাম ভার্ব টু, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্ব টু। কাকে দেখলাম, অদ্রিতা দেখলাম এবং তার বান্ধবী, অ্যালং উইথ হার ফ্রেন্ডস, আমরা অদ্রিতাকে তার বান্ধবীর সাথে সহ দেখলাম কি করতে, ড্র মানে আঁকা, কোথায়, সাম পিকচার্স অন এ ওয়াল, একটি দেয়ালে ছবি আর্ট করতে দেখলাম, উইথ পেন্টস, রং দিয়ে আর্ট করতে দেখলাম। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের লেসনটি। এখন প্রশ্ন হচ্ছে যে ল লেলাম, যে ছবি আঁকছে, এটা আমরা দেখলাম, এই ল লেলামটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ওই জন্য এগুলো হচ্ছে ভার্ব টু, এটা ভার্ব টু, এটা ভার্ব টু, এটা ভার্ব টু, এক কথায় প্রত্যেকটির অর্থ হচ্ছে দেখলাম, কাউকে কোনো কিছু করতে দেখা। এখন আসি 3 নাম্বার এক্সাম্পলে, সেটা হচ্ছে আমাদের মেক দিয়ে, কাউকে কোনো কিছু করানো বা করিয়ে নেওয়া। 3 নাম্বারটা এবং 4 নাম্বার এক্সাম্পলটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ারলি করে। আমি অদ্রিতাকে দিয়ে রুমটি ফুল দিয়ে সাজিয়ে নিলাম, তাহলে আই মেড, মেকের পাস্ট টেন্স কি, মেড, এটা হচ্ছে ভার্ব টু। অদ্রিতা ডেকোরেট মানে হচ্ছে ভার্ব ওয়ান। সাজালাম কি, দ্য রুম উইথ ফ্লাওয়ার্স। আশা করি বুঝতে পেরেছি। আমি তাকে রান্নাটি করিয়ে নিচ্ছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, আই অ্যাম মেকিং, মেকের সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই অ্যাম মেকিং হার, তাকে দিয়ে করে নিচ্ছি, মেকিং হার কি, কুক, এটা হচ্ছে ভার্ব ওয়ান, হয় কুক দিব অথবা ডু দ্য কুকিং, এখানে ডুটা হচ্ছে ভার্ব ওয়ান, আমরা হয় এটা ইউজ করবো নাহলে এটা ইউজ করবো। আশা করি বোঝাতে পেরেছি। এখন পরের পেজে যাওয়ার আগে আমরা দেখে নিই এখানে কি কি রয়েছে। লেট প্লাস ভার্ব ওয়ান অর্থে কাউকে কিছু করতে দেওয়া, ফিল প্লাস ভার্ব ওয়ান হচ্ছে অনুভব করা। এখন দেখি 5 নাম্বার এক্সাম্পলটা আমরা দেখব, 5 নাম্বার এবং 7 নাম্বারটি দেখব আমরা। 5 নাম্বার এক্সাম্পলটি হচ্ছে, নূরের বাবা নূরকে মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে রাতে বাড়ি থেকে বের হতে দেয়, তাহলে সামটাইমস দেখি ফাদার অফ নূর, দেয় আর যেহেতু থার্ড পারসন সেই জন্য এখানে এস বাই যোগ হয়েছে। লেটস নূর কি করে, গেট আউট, গেট আউট হচ্ছে ভার্ব ওয়ান, বের হতে দেয় কোথায়, অফ দ্য হাউস, বাড়ি থেকে বের হতে দেয় কখন, রাতে, এই রাতে, হ্যাঁ। আর এই বাড়ি থেকে ইংরেজি হচ্ছে গেট আউট অফ দ্য হাউস, বের হতে দেয় কোথায়, বিশেষ প্রয়োজনে, এটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ প্রয়োজনে মানে হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি, অর্থাৎ ইন কেস অফ এমার্জেন্সি অথবা ফর স্পেশাল নিডস, হয় এটা দিব, হয় আমরা এটা দিব নাহলে এটা দিব। আশা করি বোঝাতে পেরেছি। 6 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে, তিনি তোমাকে এখন যেতে দেবে না, মানে সি, উইলের নেগেটিভটা হচ্ছে এইভাবে সংক্ষিপ্তভাবে লিখতে ওন্ট হবে, অর্থাৎ উইল নট অথবা উইল নট, আমরা ইকুয়াল টু ওন্ট এইভাবে লিখতে পারি। আচ্ছা, তো শি ওন্ট লেট মি লিভ, এইটা হচ্ছে ভার্ব ওয়ান, এখন আমাকে যেতে দেবে না। তো একটু আগে আমরা যখন 8টা এক্সাম্পল দেখলাম, ফিলের সঙ্গে হচ্ছে অনুভব করা, কোনো কিছু অনুভব করা। মেয়েটি অনুভব করছিল, অনুভব করেছিল যে ঘাম তার মুখ থেকে বের পড়ছে, মানে ঘাম পড়ছে সেটা সে অনুভব করেছিল। তার ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফিলের FEEL, ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট, FELT, এটা হচ্ছে ভার্ব টু। তাহলে দ্য গার্ল ফেল্ট দ্য সোয়েট, ঘাম পড়ছে কোথায়, রান ডাউন, এটা হচ্ছে ভার্ব ওয়ান, রান ডাউন হার ফেস, তার গাল মুখ বেয়ে ঘাম ঝরছে সেটা সে অনুভব করেছিল। আচ্ছা, এখন আমরা তারপরেটাতে চলে যাই, একটাতে আসবে, পরেরটাতে এক্সাম্পল করার আগে দেখে নিই। হিয়ার প্লাস ভার্ব ওয়ান, কিছু শুনতে পাওয়া, হেল্প প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ সাহায্য করা, কিছু করতে সাহায্য করা। এখন আমরা দেখি 8, 9, 10, 11 নম্বর লেসনটা দেখবো। 8 এবং 9টি হচ্ছে হিয়ার দিয়ে। আমি তাকে চিৎকার করে কাঁদতে শুনলাম, তাহলে আই হার্ড, ল নিলাম, এটা ভার্ব টু, আই হার্ড হার, কাকে দিলাম, এই ক্রাই অ্যালাউড, চিৎকার করে, এই চিৎকার করে হচ্ছে জোরে, চিৎকার করে, এই কাদার ইংরেজি ক্রাই, তাহলে এটা হচ্ছে আমার ভার্ব ওয়ান, তো ক্রাই অ্যালাউড, এই চিৎকার করে ইংরেজিটা হচ্ছে অ্যালাউড, ALOUD, অ্যালাউড অর্থ হচ্ছে লাউডলি, LOUDLY, এটাও অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, ADV হচ্ছে অ্যাডভার্ব।
এখন 9 নম্বরটা দেখি। আমি মেয়েটিকে তার কানে ফিস ফিস করে কিছু বলতে শুনলাম। কানে ফিস ফিস করে কিছু বলার ইংরেজি হচ্ছে হুইসপার ইনটু ইয়ার্স। তাহলে কি বললাম? আই হার্ড দ্য গার্ল হুইসপার ইনটু হার ইয়ার্স। তার কানে কানে ফিস ফিস করে কিছু বলতে শুনলাম। তার কানে কানে ফিস ফিস করা ইংরেজি হচ্ছে হুইসপার ইনটু ইয়ার্স। এই সে হচ্ছে হুইসপার ইনটু ওয়ান্স ইয়ার্স, মানে কারো কানে ফিস ফিস করে কিছু বলা। সেটি এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আসে হেল্প। হেল্প অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করতে সহযোগিতা করা। এখন 10 নম্বর এবং 11 নম্বরে আসি আমরা। পাশের বাসার ভাবি আমাকে কেনাকাটা করতে সাহায্য করেছিল। তাহলে মাই নেক্সট ডোর, পাশের বাসার মাই নেক্সট ডোর ভাবি কি করেছিল? আমাকে সাহায্য করেছিল। এটা ভার্ব টু। পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু দেখানোর উদাহরণটা দেখিয়েছি, সে ভার্ব টু। তাহলে হেল্প মি কি করেছে? শপ। এই শপটা হচ্ছে ভার্ব ওয়ান। শপ মানে কেনাকাটা করা। এই কেনাকাটা করার ইংরেজি হচ্ছে শপ। এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা কিন্তু ভার্ব। অথবা ডু দ্য শপিং, আমরা যদি হয় এটা দিব, নাহলে এটা দিব। মাই নেক্সট ডোর ভাবি হেল্প মি শপ, অথবা হেল্প মি কি করতে হবে? টু ডু দ্য শপিং, এটা করলে হবে। এখন 11 নম্বর এক্সাম্পলটিতে আমরা আসি। আমি তাকে অঙ্কটি সমাধান করতে সাহায্য করি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আই হেল্প আর কি সলভ, এটা হচ্ছে ভার্ব ওয়ান। সলভ দ্য সাম অথবা ডু দ্য সাম। এখন পরেরটি আসি আমরা, ডেয়ার নট। পরেরটি আসছে আমরা ডেয়ার নট হচ্ছে কিছু করতে সাহস না করা, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ড কিছু করতে কাউকে বোঝানো। তো এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা পরেরটা করার চেষ্টা করছি। 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর এক্সাম্পলটা আজকে আপনাদের জন্য। আচ্ছা, 12 নম্বর এক্সাম্পলটা হচ্ছে সে আমার সাথে কথা বলতে সাহস করে না। তাহলে আমরা এখানে দুটো স্ট্রাকচার রয়েছে, হয় এটা করবো নাহলে এটা করবো। তাহলে শি ডেয়ার্সের সঙ্গে নট দেবো, টক টু মি, এটা করা যেতে পারে। আবার আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আবার না করলেও চলবে। শি ডাজ নট, এইভাবে করা যেতে পারে। শি ডাজ নট ডেয়ার টু টক টু মি। আমরা যদি এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি এইভাবে এটাকে, তাহলে আমরা টু বসালে চলবে, না বসালেও চলবে, কিন্তু এইভাবেও করা যেতে পারে, আবার এইভাবেও করা যেতে পারে। তা আমরা যেহেতু বিয়ার ইনফিনিটিভ ব্যবহার শিখছি, তাহলে আমরা এটা দিয়ে প্রথমে শেখার চেষ্টা করবো। তাহলে শি ডেয়ার্স নট টক টু মি। অ্যান্ড কেন বলছি প্রেজেন্ট ইনডিফিনিট? যে এই প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য এটাকে এস বাই এস যোগ হয়। তার ডিয়ারের সঙ্গে এস যোগ করে আমরা এখানে ভার্বটা চেঞ্জ করেছি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আমার। আচ্ছা, 13 নম্বর হচ্ছে মেয়েটি সেখানে রাতের অন্ধকারে, দেখেন রাতের অন্ধকারে একা একা যেতে সাহস করে না। তার মেয়েটি সাহস করে না, ইংলিশটাকে দিয়ে দ্য গার্ল ডিয়ার্স নট। তাহলে কি হলো? এই ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে কি গো দেয়ার, কোথায়? অ্যালোন অর্থ হচ্ছে একা একা, আর এই রাতের অন্ধকারের ইংরেজিটা হচ্ছে ইন ডার্কনেস। আশা করি বোঝাতে পেরেছি। এটাকে অথবা আরেকটা নিয়মে করা যেতে পারে, আমরা এই নিয়মে করা যেতে পারে। তাহলে গার্ল ডাজ নট ডেয়ার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডাজ নট বসেছে এখানে, আর তখন এস বাই এস যোগ হবে না। তাহলে টু দিলে হবে, না দিলে হবে। তাহলে গো দেয়ার অ্যালোন ইন ডার্কনেস। ইন ডার্কনেস হচ্ছে রাতের অন্ধকারে। আশা করি বোঝাতে পেরেছি। আর আন্ডারস্ট্যান্ড হচ্ছে কাউকে বোঝানো, কিছু করতে বোঝানো। যেমন তিনি আমাকে বুঝিয়ে টাকাটা নেওয়ান বা নেওয়ালো, এরকম একটা। তাহলে হি থার্ড পারসন, অর্থাৎ হচ্ছে এই জন্য এস যোগ হয়েছে। হি আন্ডারস্ট্যান্ডস মি টেক দ্য মানি, এটা হচ্ছে ভার্ব ওয়ান, টেক দ্য মানি। আশা করি আপনাদেরকে লেসনটি বোঝাতে পেরেছি। আর এইখানে যখনই আমি বোঝানোর চেষ্টা করেছি প্রতিটি ট্রান্সলেশন, তো আমি দেখেন এখানে ভার্ব ওয়ান বা কোথাও ভার্ব টু, এখানে ভার্ব ওয়ান, এখানে ভার্ব ওয়ান, বা এখানে ভার্ব টু, এই মূল ভার্বগুলো হচ্ছে ভার্ব টু, আর যতগুলো ভার্ব ওয়ান। এখানে হয়তো অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই একটু খুব ভালো মনোযোগ সহকারে আমার লেকচারগুলো বা আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন, আর লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর আশা করি আপনাদের আজকের পর থেকে এই বিয়ার ইনফিনিটিভের উপরে যে এটি ধারণা, এই ধারণাটি বা শুনেছেন হয়তো বা ক্লিয়ার কোনো ধারণা ছিল না, আশা করি এই লেসনটির পর আপনাদের পুরোপুরি একটা ধারণা চলে আসবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।